বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় এবং প্রতিবেশী ভারতের দৃষ্টিতেও এখন স্পষ্ট হচ্ছে নতুন কিছু বাস্তবতা। বাংলাদেশের আগামী নির্বাচন ঘিরে দিল্লিতে চলছে ব্যাপক আলোচনা, যেখানে ভারতের ঐতিহ্যবাহী অবস্থানে এসেছে এক বড় পরিবর্তন। বিশেষত জামায়াতে ইসলামের মতো দলগুলোকে ভারত এখন কিভাবে দেখবে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আর মাত্র মাস পাঁচেক বাকি বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনের, যে নির্বাচনকে ঘিরে একসময় ভারতের ভূমিকা নিয়ে বিতর্ক ছিল। এমনকি অভিযোগ উঠেছিল যে ভারতের সমর্থনই শেখ হাসিনার সরকারকে তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন পার করতে সাহায্য করেছে। সে প্রেক্ষাপট আজ সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই পরিবর্তিত। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং তাদের নৌকা প্রতীকে নির্বাচনে লড়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই সিচুয়েশনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার একটি সুষ্ঠু, অবাধ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বললেও আগামী লাগামবিহীন এই নির্বাচনকে তারা কিভাবে দেখছে তা নিয়ে সৃষ্টি হয়েছে নতুন আলোচনা। দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে অর্থাৎ আইআইসির সম্প্রতি অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উঠে এসেছে ভারতের নীতি নির্ধারক ও বিশ্লেষকদের ভিন্ন ভিন্ন মতামত। এই আলোচনা যেন ভারতের নতুন মনোভাবের একটা প্রতিচ্ছবি। ভারতের সাবেক শীর্ষ আমলা ও পার্লামেন্টারিয়ান জহর সরকার এর মতে ভারতের উচিত বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করা এবং নতুন সরকার যেই আসুক তাকে মেনে নেওয়া। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে স্টপগ্যাপ সরকার হিসেবে অভিহিত করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থান হলো তারা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। অনেক পর্যবেক্ষকই মনে করেছিলেন এর অর্থ হলো আওয়ামী লীগ কোনো না কোনো আকারে নির্বাচনে অংশ নিক। তবে দিল্লির একাডেমিক মহলে এখন ভিন্ন সুর বাজছে। ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর শ্রীরাধা দত্ত সম্প্রতি ঢাকা সফর করে এসেছেন। তিনি জামায়াত, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথাও বলেছেন। তার মতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এবং ভারতের এই বাস্তবতা মেনে নেওয়া উচিত। তিনি আরও প্রশ্ন তোলেন, 2014, 2018 বা 2024 সালে ভারত কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেননি, যখন নির্বাচনে কারচুপি বা প্রধান বিরোধী দলের অনুপস্থিতি ছিল? তার মতে এখন বাংলাদেশের জনগণের ইচ্ছাকে মর্যাদা দেওয়া উচিত। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় দিল্লিতে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো জামায়াতে ইসলামীকে ভারত কোন চোখে দেখবে। যে জামায়াতকে ভারত একসময় রাজনৈতিকভাবে অস্পৃশ্য মনে করত, এখন সেই দলটি নতুন রূপে আবির্ভূত হচ্ছে। ডক্টর শ্রীরাধা দত্তের পর্যবেক্ষণে জামায়াতের একটি পরিবর্তিত ভাবমূর্তি তুলে ধরেছে, যা তাদের জামায়াত 2 হিসেবে পরিচিতি দিতে সাহায্য করছে। তারা অতীতের ভুল স্বীকার করে এবং আধুনিক ও বাস্তবসম্মত রাজনৈতিক ধারা বজায় রেখে দেশের জনগণের আস্থা অর্জনে সচেষ্ট। তবে এই নতুন দৃষ্টিভঙ্গির বিপরীতেও দিল্লিতে ভিন্ন মত রয়েছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা মনে করেন জামায়াত কখনো তাদের চরিত্র বদলাতে পারে না। শ্রিংলার এই কঠোর অবস্থান ভারতের নিরাপত্তার স্বার্থের কথা তুলে ধরলেও অনেক বিশ্লেষক মনে করছেন এটি হয়তো বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে সম্পূর্ণরূপে অনুধাবন করতে ব্যর্থ। এই মতাদর্শের ভারতকে প্রতিবেশী প্রথম নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, যা একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতকে এক কঠিন সংকট এবং দ্বিধার মধ্যে ফেলেছে। তবে আলোচনার মূল সুর এখন এটাই যে বাংলাদেশের জনগণ যা চায় তার প্রতি সম্মান জানানো উচিত। ভারতের উচিত তার অতীত নীতি থেকে সরে এসে বাংলাদেশের জনগণের ইচ্ছাকে মর্যাদা দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক ভবিষ্যৎকে স্বাগত জানানো। এটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক না, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে বাংলাদেশের আগামী নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই নয়, প্রতিবেশী ভারতের জন্য এক নতুন পরীক্ষার ক্ষেত্র। সময় এসেছে পুরনো ধারণা ত্যাগ করে নতুন বাস্তবতাকে স্বীকার করার।